আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো, আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো, আমার আল্লাহ পাকে। এই দুনিয়ায় গুনাহ আমার বিচার করবে সেদিন আপের আব্বানা। ওরে আমি ভাই আমি যদি করে থাকি দুনিয়ায় গুনাহ আমার বিচার করবে সেদিন আমার আপের আব্বানা। আমার তো চোখে বেশাই রাম্মানা দিয়ে খুঁজছে রাখে, আমার তো চোখে বেশাই রাম্মানা দিয়ে খুঁজছে আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো, আমার আল্লাহ পাকে। যেদিন আমার করবে বিচার আমার আল্লাহ পরওয়ার, সেদিন কি সামনে থাকবে দয়াল নবী সরওয়ার। যেদিন আমার করবে বিচার যেদিন আমার করবে বিচার আল্লাহ পরওয়ার, সেদিন কি সামনে থাকবে নবী সরওয়ার। আমার কি করবে উদ্ধার আমার রাসূল পাক, আগে চল যাব। ওরে আমার কি করবে উদ্ধার আমার রাসূল পাক, আমার আল্লাহ পাক রাখবে আমাকে গো, আমার আল্লাহ পাক। কাজল দেওয়ান সেই ভাবনায় হয়েছি অস্থির, আমার গুনাহ মাফ করিও আল্লাহ কাদির। এই কাজল দেওয়ান সেই ভাবনায় হয়েছি অস্থির, আমার গুনাহ মাফ করিও আল্লাহ কাদির। আমি আপনার নামে হইব আমি আপনার নামে হইব আমার আল্লাহ পাকে অনেক কথা বলে গেছে আসরের ভিতরে, এমন কথা কেমন করে বলি আমি আসরে। ওই আবার গান বাইরে গেছে, শরম লাগবে যে। ফুলসেরা, ফুলসেরা, ফুল শব্দের অর্থ আমি বলেছিলাম। উনি আমার ভালো কথাটাকে মন্দ করে উপস্থাপন করতে চায়, বলে মানুষকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন না, ভুল আমি ব্যাখ্যা দিচ্ছি না, ভুল দিচ্ছেন আপনারা, আপনি আপনাদের মতো কয়েকজন মানুষ এই গানকে কৌতুক বানিয়ে ফেলছেন। এই বিচার গান কৌতুকের গান না, হাসি ঠাট্টার গান না। বিচার গান অনেক উর্ধের গান, আগে বিচার তারপর হচ্ছে গান। আপনারা নষ্ট করেছেন। তার উপরে বেহেশত যে পার হয়ে যাবে চুল বরণ ফুল দিয়ে পার হয়ে ওপারে যে যেতে পারবে সে ব্যক্তি জান্নাতবাসী। আর যদি কেটে পড়ে যায় নিচেই হলো তার দুজক, উপরে বেহেশত দুজক নিচে, মাঝখান দিয়ে ফুল দিছে।
কারো বাপের ক্ষমতা আছে নাকি এই কথাটা কাটে? বাংলাদেশে না, সারা দুনিয়ায় চ্যালেঞ্জ করলাম কথা বলতে মাতাল কবি রাজ্যের দল দেখছে। আমার সাথে আপনি যা খুশি বলেন, কিন্তু যে সাধক গান লিখেছে ওনার সাথে বেয়াদবি করেন না, ধ্বংস হয়ে যাবে। একবার করোনায় দোষ ছিল তো, সাইডে থেকে গেছে, আমরা দোয়া করছিলাম দেখে। আরেকবার ধরলে কিন্তু আর জমে ছাড়বো না। বাংলাদেশে কোনো গায়ে করোনা নেই, একজনই এটা দিয়েছে। মানুষের হাসায় মাসায় মানুষের হয়েছে আর দিছে আল্লাহ। ফুসফুসি বলে অর্ধেক নাই, গল্প করলো আজকে ঘরে বসে। হ্যাঁ আজকে ফুসফুসি নাই আমার, এর মধ্যে ঘাও হয়ে গেছে। কয়েকদিন বাঁচতে আল্লাহ যদি বাইচে গেছে আমাকে দোয়া। মাতাল কবির একদম তিনি লিখলেন যে ওপারে পার হয়ে যেতে পারলে তুমি জান্নাতে যেতে পারবা, কিন্তু যদি কেটে পড়ে যাও। এর আধ্যাত্মিক একটা ব্যাখ্যা আছে। বাবার এক ফোঁটা বীর্য থেকে লক্ষ লক্ষ শুক্র কীট হয়, তথা একটা আরেকটাকে খায়। অবশিষ্ট দুই একটা যদি থাকে, একের অধিকও হইতে পারে, সেটা মানুষ হয়ে দুনিয়া আসে। আর মানুষ হয়ে এসে সর্বপ্রথম ওই শব্দটাই বলবে। এই তুমি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা শব্দ দুনিয়াতে এসে সর্বপ্রথম উচ্চারণ করেছিলেন, কি বলছিল? তাই কোনো এটা আগা ধরছে। আমারে কয় বলে আমি বলে পাওয়া জানি না, 2 দিনের যুগই বাতের অন্য কারে কি মারবেটে তো কইরা বাবার মস্তক থেকে গান গাইতে গাইতে দুনিয়ার মধ্যে আসছে। মারপেটে পড়ে দেখি গান। আমার প্রত্যেকটা ছেলে মেয়ে গান জানে, তারা সুশিক্ষা শিক্ষিত। বড় ছেলে ব্যবসা করে, রাজনীতি করে, সুশিক্ষিত, বিএ পাস করেছে। বিএ পাস করে তারপর বিদেশ যেতে চেয়েছিলাম, বলছিল আমার কাছে থাকো। মেয়ে একজন পড়তেছে বিবিএ, ডক্টরেট পর্যন্ত পড়বে। এক মেয়ে লন্ডনে পড়তেছে, ভারতে কিছুদিন আগে চলে গেছে লেখাপড়া করার জন্য, লেখাপড়া করবে। আরে কি করতে গান গেটে তোমরা না কামাইছো, আমরা টাকা কামাইছি নাকি? আমরা যা কামাই মানুষের 2 জায়গায় কামাইলে 1 টাকা করে মানুষের খাওয়াই। জীবনে তো একদিন সিন্নি করে মানুষের খাওয়া দেওয়া নেই। এখন থেকে কাজ করবে শাওলম সরকারের বাড়িতে কোনো সিন্নি হয়েছে? কথা কর না কে শুনছেন কেউ? করতে এটা মানুষের খাই বলবে না, খাই বলছে আমরা যেটা কামাই যে পয়সা, এটা হালাল পয়সা। এর থেকে আবার কিছুটা রাখি কেন? বাবা মায়ের নামে খরচ করবো, ওলিয়া উলিয়ার নামে খরচ করবো, খাজা বাবার দরবারে যাবো। এখান থেকে কিছু যদি পারি, দয়া যদি কবুল করে নিয়ে যেখানে দিয়ে আসবো। আর তুমি কি করো? ওলার বারে ব্যাপারে অনেক ব্যবসা করো না, লেগে এই জায়গায় পুষে না তোমার কাজ কাছে। জানে সামনে দেখলে ভূতম বুঝে কিরাই দিয়েছে আমার বুদ্ধি চলে গেছে। আমি তো আগেও বলছি একটা কথা, সব লোকই জানে, সবাই সবকিছু জানে না। আপনি অনেক জানতে পারেন, কিন্তু একটা কথা আপনি নাও জানতে পারেন। আর বাউলদের কিছু ক্যাপাসিটি আছে, যার যার ক্যাপাসিটিতে সে গান করে। মানে আমি যদি আপনাকে বলি, আপনি যখন আমাকে বললেন, আমি কিন্তু বলতাম না সারাত্রে যে আপনি কথাটা এইভাবে জিগেই দিন। এর জন্য আমি কইলাম এই 2টা জিগেছি, একটা হয়নি। আমার সাথে হাদিসও আছে, কাঁচা মানুষ নেই তো গাজন দেবেন। আলামতের কথা জিগেছি, কয়ে দিলেন ভর ভর করে, আমিও মাতাল্লাহ আমার ও হয়েছে কি করুন, এত সহজ মুআবিয়ার ঘর করে দিবে। আমি তো জিজ্ঞেস আমি বলে
বলে আসল নাম কি আর বয় দিব ডাকে নাম আরে খালি কোন গান গান হেরে কই গেল বলে জায়গা আমাকে ধরে ধরে অবস্থা করে কিছু কইব না আইতে ও মন্দিরে তো কিছু কইব না আইতে বলে আগে নাম আসছিল কি এটাকে শুনবেন নাকি শুনবেন না বলে কাজল দেওয়ান তার আমার নাম কাজল দেওয়ান আমার একটা দুইটা নাম না আমার অনেকগুলি নাম আমার মা আমার নাম লিখেছেন মাসুম বাবা সাত করে আমাকে বাবু বলে ডাকতো বাবু আইতো বাবু আইতো বাবার কায়াঙ্গুল ধরে হাঁটতাম এই এলাকায় বহু এসেছি যে আমবাগ আমরা কোনাবাড়ি বহুবার বহু জীবনে আসছে অনেক কিছু স্মৃতি বুকের মধ্যে ধারণ করি আমার নানিরা নাম রাখছে আমার সুবাহান এক একজনে এক এক নাম রাখছে তো নামের মধ্যে সমস্যা কি অসুবিধা কি আর যখন গান করলাম গানে যখন আসছি তখন মা বললো যে তুমি আমার চোখের কাজল তোমার নাম আজ থেকে কাজল তুমি কাজল হয়ে গান করবে এটা আমার মায়ের দেয়া নাম ভুলেও গেছি শুধু আজকে কালকে থেকে না অডিও ক্যাসেট থেকে ধরে গান আপনারা যারা শুনেন গান পালা গান নাকি আমি গাইতে পারি না পালা গান শুনেন না আপনারা আমার এই তিনটা পালা বলে জানি কি কি কইল হাসর কেমন হাজা বড় পীর এই বছর 2 দিন নৌকার পালা গেছি এই বছর এই কালু সতর্ক কয় কি বাংলাদেশে যত ক্যাসেট বিক্রি হয়েছে আমার রশিদ ভাই রশিদ সরকার তার সাথে একটা পালা করেছিলাম গুরু শিষ্য এত বিক্রি আর কোনো ক্যাসেট হয়নি সেও তার ওস্তাদের সাথে গুরু শিষ্য পালা করছে ওস্তাদের অভিশাপ আছে আবু কাকা আমার সামনে আমি প্রত্যক্ষদর্শী আল্লাহ করে আছে বদ্ধ দিয়ে গেছে জীবনে কোনোদিন ওস্তাদের বাড়িতে একটা ফল নিয়ে ফলের বাটি নিয়ে যায় জীবনে কোনোদিন যাও নাই ওস্তাদের বাড়ি ওস্তাদের পায়ে খাও নাই কবু চুমা মা বাবারে আদর করো নাই পাবো না রে ক্ষমা মা বাবার আদর করো নাই এখনো সময় আছে পাগল ওই গানটা আমি রাজে মরি নিজে করি গলায় দড়ি দিয়া বিপদে বইয়াছি বড় বাউলা গান শিখি ঢিলা ঢোলা পাঞ্জাবি গায়ের মতালম বসু নিজের পরিচয় দে মস্ত এক বাউল শেষে বাইনালে গানে গিয়ে আন্তাজে গান তুলি নিজে খাইছো তার বাড়ি মা বাপ শুনে গালি গণ্যমান্য নাহি আছে উল্টা গেছে ধারা চেরে বয়ে পাও জোড়ায় ছোট গায়ক যারা কথায় কথায় তুইলা বয়ে হাদিসা ওরা না গাউন না এটা অনেক বড় গান সবাই শুনতে চাইছে কি যে করি সবাই নদী দিয়া বিপদে পইরাছি বড় বাউলা গান শিখিয়া আমি লাজে মরি শীত লাজে মরি কি যে ওর গালা চড়ি দিয়া বিপদে পইরাছি বড় বাউলা গান শিখিয়া আমি লাজে মরি কি যে ওর গালা চড়ি দিয়া বিপদে পইরাছি বড় বাউলা গান শিখিয়া আমি মরি আমি লাজে মরি ভেবেছিলাম গানের জগৎ খুবই একটা ভালা ভেবেছিলাম গানের জগৎ
বাউল হব জ্বালবো জ্ঞানের আলো। আমি ভেবেছিলাম গানের জগৎ খুবই একটা ভালো, বাউল হব জ্বালবো জ্ঞানের আলো। আমি ভেবেছিলাম গানের জগৎ খুবই একটা ভালো, গান শিখিব বাউল হব জ্বালবো জ্ঞানের আলো। দেখলাম বাউল হইয়া গান শিখিয়া কপাল বড় পোড়া। এই গান গায়া বেড়ায় শাহ আলমের মতো ইতর ছাত্রা যারা। ভিড়া ঢোলা পাঞ্জাবি গায়ে মাথায় লাম্বা চুল, নিজের পরিচয় দেখতে মস্ত এক বাবুল। শেষে বাইনা লইয়া গানে গিয়া আমরা যে গান তুলি, নিজে খাই তার বাড়ি তার মা বাপ শুনে গালি। আমি গোলামে ভাই কেউ হয়ে আছে শালীন কারো মাথায়, আরে কেউ সেজেছে সুজন বাইদা কারো মাথায় চুলের জালি। কেউ বা নানা হইল জড়াইল নাতি মেরে গিয়া, বাউলের কলঙ্ক হইল এইসব কেসে দিয়া। এমনি কয়টা আছে কিছু গানের মাইয়া অল্প বইয়া সেরি, বিয়া শাদির দাঁড়ালে না জামাই গন্ডা চারি। আরে আছে কয়টা গানের মাইয়া অল্প বইয়া সেরি, বিয়া শাদির দাঁড়ালে না জামাই গন্ডা চারি। কেউ স্বামী হারা খাইছে ধরা রাখছে উপস্বামী। কেউ স্বামী হারা খাইছে ধরা রাখছে উপস্বামী। কেউ গয় আবার স্বামী তুলে করতেছে ভণ্ডামি। এখনো সময় আছে আল্লাহর কাছে ক্ষমা চাইয়া দিও, তার জীবনে কি কইরা মনে রেজি গাইও। গত রাত্রে গান করেছি আসলে আমার কাছে প্রশ্ন যদি জবাব না হয় আপনি দাঁড়ায় বলে দিবেন নাকি? আবার যদি আপনি বলেন আমার কাছে আছে আমি বলে দেবো, তখন মানুষ সেই ব্যক্তি সেবা হলো ডাক্তার